আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 থেকে 1.5 বছর বয়সী ছেলে বাচ্চাদের জন্য হাফ প্যান্ট তৈরি করতে হয়। আসলে ছেলে বাচ্চাদের প্যান্ট তৈরি করা এতটাই সহজ যে যারা এর আগে কোনোদিনও এই ধরনের প্যান্ট তৈরি করেননি তারাও কিন্তু ভিডিওটি একবার দেখা মাত্রই প্যান্টটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই প্যান্টের সাথে আমি একটা ডিজাইনার শর্ট হাতা ফতুয়া তৈরি করেছি, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা চাইলে ইন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো প্যান্ট তৈরির জন্য এখানে আমি 2 হাত বহরের 6 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে পুরো কাপড়টিকে মেলে নিতে হবে এবং কাপড়টিকে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে। তো ভালো করে একবার ভাঁজ করার পর আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। এরপর প্রথমেই প্যান্টের লম্বার মাপটা নিতে হবে। তো আপনারা প্যান্টের লম্বাটা যত রাখতে চান তার চাইতে কিন্তু কাপড়টিকে কাটিং করার সময় 2 ইঞ্চি বেশি রাখবেন। তো এখানে প্যান্টের লম্বা হবে 9 ইঞ্চি, নিচের দিকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকবে, কারণ প্যান্টের কোমরে রাবার লাগানোর সময় এবং নিচের অংশটিকে ভাঁজ করে সেলাই করার সময় এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ চলে যাবে। তো এরপর কাপড়টির ওপরের দিকের বন্ধ সাইড থেকে ফিতা ধরে প্রথমে 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে এবং এইখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে। তো এখানে আমি হাইয়ের জন্য ওপর থেকে 8 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 8.25 ইঞ্চিও নিতে পারেন। এরপর এইখানে যেহেতু 7 ইঞ্চি নিয়েছিলাম তাই এইখান থেকেও বন্ধ সাইড থেকে 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এখন এই দাগ দুটিকে সোজা স্কেল দিয়ে প্রথমে মিলিয়ে দিতে হবে। এরপর এই জায়গাটুকুতে হাইয়ের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর কাপড়টির নিচের দিকের বন্ধ সাইড থেকে ফিতা ধরে রানের মাপটা অর্থাৎ কাঁচার ঘেরের মাপটা নিতে হবে। তো এটা আমি 6 ইঞ্চি নিচ্ছি এবং আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার বাইরের এই দাগটিকে হাই পর্যন্ত স্কেল দিয়ে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে, তাহলেই কিন্তু প্যান্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি দাগ অনুসারে পুরো কাপড়টিকে কেটে নিলাম। তো আমাদের কিন্তু প্যান্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে প্যান্টটা সেলাই করে দেখাবো। তো প্রথমে আমাদের কাপড়ের নিচের দিক থেকে কাপড়টিকে উল্টো দিকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো চলুন এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাই। তো সেলাই করার জন্য এখানে আমি কাপড়টিকে উল্টো পাশে করে রেখেছি। তো প্রথমে আমাদের নিচের দিক থেকে কাপড়টিকে চিকন করে একবার ভাঁজ করতে হবে এবং এরপর চওড়া করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে আপনারা কাপড়টিকে উল্টো পাশে 2 বার ভাঁজ করে সেলাই করে নেবেন। আর একটা কাপড় সেলাই করার পর একই রকমভাবে কিন্তু অন্য কাপড়টিকেও 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আমি অন্য কাপড়টিকেও উল্টো দিকে প্রথমে চিকন করে একবার ভাঁজ করছি এবং তারপর চওড়া করে একবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়ই উল্টো দিকে 2 বার ভাঁজ করে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কোনো একটা কাপড় প্রথমে উল্টিয়ে সোজা করে নিতে হবে এবং এর ওপর অন্য কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে ওপর থেকে হাইয়ের নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টির ওপর থেকে হাইয়ের নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এই যে এই বাঁকানো অংশের কাছে এসে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। এরপর একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো আমি আবারও কাপড়টির ওপর থেকে হাইয়ের নিচ পর্যন্ত সেলাই করে নিব। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু কাপড়ের 2 দিকেই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাপড়টিকে নিচের দিক থেকে 2টা পার্ট 2 হাত দিয়ে এইভাবে করে ধরে 2 পাশে করে নিতে হবে, তাহলেই কিন্তু প্যান্টের 2টা পা বের হয়ে যাবে। তো এরপর যেটা করতে হবে, কাপড় দুটিকে নিচের দিক থেকে এইভাবে করে মিলিয়ে ধরে হাইয়ের অংশটুকু অর্থাৎ 2 পায়ের মাঝের অংশটুকু সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু সেলাই করার আগে এই অংশটুকুর উপর দিয়ে একটা দাগ কেটে নিতে পারেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তো এইভাবে করে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে হাইয়ের অংশটুকু সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমাদের কিন্তু হাইয়ের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের প্যান্টের কাপড়টিকে উল্টিয়ে সোজা দিকে করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিয়েছি। এখন আমাদের প্যান্টের কাপড়ের ওপরের অংশটিকে উল্টো দিকে চিকন করে একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি একদম অল্প পরিমাণ কাপড় উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে।
আসলে প্যান্টে রাবার ঘর তৈরির জন্য অর্থাৎ প্যান্টের কোমরে রাবার লাগানোর জন্য কাপড়টিকে প্রথমে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিকেই উল্টো দিকে ভাঁজ করে সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি যে রাবারটা নিয়েছি, এই রাবারের লম্বা রয়েছে 13 ইঞ্চি পরিমাণ। তো এটা মাঝারি হেলথের বাচ্চাদের জন্য। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের হেলথ অনুযায়ী আরও 1 ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখন যেটা করতে হবে, রাবারটিকে প্যান্টের কাপড়ের উল্টো দিকে প্রথমে এভাবে করে রাখতে হবে এবং প্যান্টের কাপড় দিয়ে রাবারটিকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এবং রাবারের চওড়া যত হবে তার চাইতে 1 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু রাবারটির চওড়ার মাপ থেকে 1 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করা যাবে না, প্রায় 1 ইঞ্চি মতো কাপড় ফাঁকা রাখতে হবে রাবারটিকে কাপড়ের ভেতরে ঢোকানোর জন্য এবং এইখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। এরপর রাবারের মাথায় একটা ছোট ধরনের পিন আটকে নিতে হবে এবং পিনটিকে ফাঁকা অংশের মাঝখান দিয়ে কাপড়ের ভেতর ঢুকিয়ে নিতে হবে। আমি এই প্যান্টটা 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের মাপ অনুসারে তৈরি করেছি। যদিও একই বয়সী সকল বাচ্চার হেলথ সমান হয় না, তারপরও আপনারা এই মাপে প্যান্টটা তৈরি করতে পারেন। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে এবং পারফেক্ট মাপে এটা তৈরি করতে পারবেন। তো এবার পিনটিকে খুলে নিয়ে রাবারের 2 মাথা এইভাবে করে ধরে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো এরপর প্যান্টের কাপড়টিকে এইভাবে করে টানলে রাবারটি ভেতরের দিকে চলে যাবে। এবার এই ফাঁকা অংশটুকুর ওপর দিয়ে আরও একটা সেলাই বসাতে হবে এবং খেয়াল রাখতে হবে রাবারের ওপর যেন কোনো রকম সেলাই না পড়ে। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই প্যান্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা এখনও ফতুয়া তৈরির ভিডিওটি দেখেনি তারা ইন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে নেবেন।